শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 1885 26শে অক্টোবর। একবিংশ পরিচ্ছেদ। মাস্টার ও ডাক্তার সংবাদ। মাস্টার ডাক্তারের বাড়ি উপস্থিত হইয়া দেখিলেন ডাক্তার দুই একজন বন্ধু সঙ্গে বসিয়া আছেন। ডাক্তার মাস্টারের প্রতি, এই 1 মিনিট হলো তোমার কথা করছিলাম, 10টায় আসবে বললে, 1.5 ঘন্টা বসে ভাবলুম কেমন আছেন, কি হলো। বন্ধুকে, ওহে সেই গানটা গাও তো। বন্ধু গাইতেছেন, করো তাঁর নাম গান যতদিন দেহে রহে প্রাণ, যাঁর মহিমা জ্বলন্ত জ্যোতি জগৎ করে হে আলো, স্রোত বহে প্রেম পীযূষ বাড়ি সকল জীব সুখকারী হে, করুণা সরিয়ে তনু হয় পুলকিত বাক্যে বলিতে কি পারি, যাঁর প্রসাদে এক মুহূর্তে সকল শোক অপসারী হে, উচ্চে নীচে দেশ দেশান্তে জলগর্ভে কি আকাশে, অন্ত কোথা তাঁর অন্ত কোথা তাঁর, এই সবে সদা জিজ্ঞাসে হে, চেতন নিকেতন পরশরতন সেই নয়ন অনিমেষ, নিরঞ্জন সেই যাঁর দর্শনে নাহি রহে দুঃখ লেশ হে। ডাক্তার মাস্টারকে, গানটি খুব ভালো তাই নয়? ওইখানটি কেমন? অন্ত কোথা তাঁর অন্ত কোথা তাঁর, এই সবে সদা জিজ্ঞাসে। মাস্টার, হ্যাঁ ওই গানটি বড় চমৎকার, খুব অনন্তের ভাব। ডাক্তার সস্নেহে, অনেক বেলা হয়েছে, তুমি খেয়েছো তো? আমার 10টার মধ্যে খাওয়া হয়ে যায়, তারপর আমি ডাক্তারি করতে বেরুই, না খেয়ে বেরুলে অসুখ করে। ওহে, একদিন তোমাদের খাওয়াবো মনে করেছি। মাস্টার, তা বেশ তো মহাশয়। ডাক্তার, আচ্ছা এখানে নাও সেখানে, তোমরা যা বলো। মাস্টার, মহাশয় ওইখানেই হোক আর সেইখানেই হোক, সকলে আহ্লাদ করে খাবো। এইবার মা কালীর কথা হইতেছে। ডাক্তার, কালী তো একজন সাঁওতালি মাগি। মাস্টারের উচ্চ হাস্য। মাস্টার, ও কথা কোথায় আছে? ডাক্তার, শুনেছি ওই রকম। মাস্টারের হাস্য। পূর্বদিন শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ ও অন্যান্য ভক্তের ভাবসমাধি হইয়াছিল, ডাক্তারও উপস্থিত ছিলেন, সেই কথা হইতেছে। ডাক্তার, ভাবদ দেখলুম, বেশি ভাব কি ভালো? মাস্টার, পরমহংসদেব বলে যে ঈশ্বর চিন্তা করে যে ভাব হয় তা বেশি হলে কোনো ক্ষতি হয় না। তিনি বলেন যে মনির জ্যোতিতে আলো হয় আর শরীর স্নিগ্ধ হয়, কিন্তু গা পুড়ে যায় না। ডাক্তার, মনির জ্যোতি ও যে রিফ্লেক্টেড লাইট। মাস্টার, তিনি আরও বলেন অমৃত সরোবরে ডুবলে মানুষ মরে যায় না, ঈশ্বর অমৃতের সরোবর, তাতে ডুবলে মানুষের অনিষ্ট হয় না, বরং মানুষ অমর হয়, অবশ্য যদি ঈশ্বরে বিশ্বাস থাকে। ডাক্তার, হ্যাঁ তা বটে। ডাক্তার গাড়িতে উঠিলেন, 2-4টি রোগী দেখিয়া পরমহংসদেবকে দেখিতে যাইবেন, পথে আবার মাস্টারের সঙ্গে কথা হইতে লাগিল। চক্রবর্তীর অহংকার ডাক্তার এই কথা তুলিলেন। মাস্টার, পরমহংসদেবের কাছে তার যাওয়া আসা আছে, অহংকার যদি থাকে কিছুদিনের মধ্যে আর থাকবে না। তার কাছে বসলে জীবের অহংকার পলায়ন করে অহংকার চূর্ণ হয়, ওখানে অহংকার নাই কি না তাই, নিরহংকারের নিকট আসলে অহংকার পালিয়ে যায়। দেখুন বিদ্যাসাগর মহাশয় অত বড়লোক, কত বিনয় আর নম্রতা দেখিয়েছেন। পরমহংসদেব তাকে দেখতে গিয়েছিলেন বাদুর বাগানের বাড়িতে। যখন বিদায় লন তখন 9টা। বিদ্যাসাগর লাইব্রেরি ঘর থেকে বরাবর সঙ্গে সঙ্গে নিজে এক আধবার বাতি ধরে এসে গাড়িতে তুলে দিলেন, আর বিদায়ের সময় হাত জোর করে রহিলেন। ডাক্তার, আজ্ঞা। আচ্ছা, এর বিষয়ে বিদ্যাসাগর মহাশয়ের কি মত? মাস্টার, সেদিন খুব ভক্তি করেছিলেন, তবে কথা কয়ে দেখেছি বৈষ্ণবেরা যাকে ভাবটাব বলে সে বড় ভালোবাসেন না, আপনার মতের লোক। ডাক্তার, হাত জোর করা, পায়ে মাথা দেওয়া আমি ওসব ভালোবাসি না, মাথাও যা পাও তা, তবে যার পা অন্য জ্ঞান আছে সে করুক। মাস্টার, আপনি ভাবটাব ভালোবাসেন না, পরমহংসদেব আপনাকে গম্ভীর আত্মা মাঝে মাঝে বলেন, বোধ হয় মনে আছে, কাল আপনাকে বলেছিলেন যে ডোবাতে হাতি নামলে জল তোলপাড় হয়, কিন্তু ছয়ের দিঘি বড়, তাতে হাতি নামলে জল নড়েও না। গম্ভীরাত্মার ভিতর ভাবহস্তি নামলে আর কিছু করতে পারে না। তিনি বলেন আপনি গম্ভীর আত্মা। ডাক্তার, আই ডোন্ট ডিজার্ভ দ্য কমপ্লিমেন্ট। আর ভাব আর কি, ফিলিংস, ভক্তি আর অন্যান্য ফিলিংস, বেশি হলে কেউ চাপতে পারে, কেউ পারে না। মাস্টার, এক্সপ্লানেশন কেউ দিতে পারে এরকম করে, কেউ পারে না, কিন্তু মহাশয় ভাবভক্তি জিনিসটা অপূর্ব সামগ্রী। স্টিভিং অন ডারউইনিজম আপনার লাইব্রেরিতে দেখলাম। স্টিভিং বলেন হিউম্যান মাইন্ড যার দ্বারাই হোক, ইভলিউশন দ্বারাই হোক বা ঈশ্বর আলাদা বসে সৃষ্টিই করুন, ইকুয়ালি ওয়ান্ডারফুল। তিনি একটি বেশ উপমা দিয়েছেন, থিওরি অফ লাইট। হোয়েদার ইউ নো দ্য আনডুলাটরি থিওরি অফ লাইট অর নট, লাইট ইন এইদার কেস ইজ ইকুয়ালি ওয়ান্ডারফুল। ডাক্তার, হ্যাঁ, আর দেখেছো স্টিভিং ডারউইনিজম মানে আবার গড মানে।
আবার পরমহংসদেবের কথা পড়িল। ডাক্তার, ইনি পরমহংসদেব দেখছি কালীর উপাসক মাস্টার। তার কালী মানে আলাদা। বেদ যাকে পরব্রহ্ম বলে তিনি তাকেই কালী বলেন। মুসলমান যাকে আল্লাহ বলে, খ্রিস্টান যাকে গড বলে তিনি তাকেই কালী বলেন। তিনি অনেক ঈশ্বর দেখেন না, এক দেখেন। পুরাতন ব্রহ্মজ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে গেছেন, যোগীরা তাকে আত্মা বলেন, ভক্তেরা যাকে ভগবান বলেন, পরমহংসদেব তাকেই কালী বলেন। তার কাছে শুনেছি একজনের একটি গামলা ছিল, তাতে রং ছিল। কারু কাপড় ছোপাবার দরকার হলে তার কাছে যেত, সে জিজ্ঞাসা করতো তুমি কি রঙে ছোপাতে চাও। লোকটি যদি বলতো সবুজ রং, তাহলে কাপড়খানি গামলার রঙে ডুবিয়ে ফিরিয়ে দিত। ও বলতো এই লও তোমার সবুজ রঙের ছোপানো কাপড়। যদি কেউ বলতো লাল রং, সেই গামলায় কাপড়খানি ছুপিয়ে সে বলতো এই লও তোমার লাল ছোপানো কাপড়। এই এক গামলার রঙে সবুজ, নীল, হলদে সব রঙের কাপড় ছোপানো হতো। এই অদ্ভুত ব্যাপার দেখে একজন লোক বললে, বাবু আমি কি রং চাই বলবো? তুমি নিজে যে রঙে ছুপেছ আমায় সেই রং দাও। সেইরূপ পরমহংসদেবের ভিতরে সব ভাব আছে। সব ধর্মের, সব সম্প্রদায়ের লোক তাঁর কাছে শান্তি পায় ও আনন্দ পায়। তার যে কি ভাব, কি গভীর অবস্থা, তা কে বুঝবে ডাক্তার? অল থিংস টু অল ম্যান, তাও ভালো নয়, অল দো সেন্ট পল সেজ ইট। মাস্টার, পরমহংসদেবের অবস্থা কে বুঝবে? তার মুখে শুনেছি সুতার ব্যবসা না করলে 40 নম্বর সুতার 41 নম্বর সুতার প্রভেদ বোঝা যায় না। পেন্টার না হলে পেন্টারের আর্ট বোঝা যায় না। মহাপুরুষের গভীর ভাব, ক্রাইস্টের ন্যায় না হলে ক্রাইস্টের ভাব বোঝা যায় না। পরমহংসদেবের এই গভীর ভাব হয়তো ক্রাইস্ট যা বলেছিলেন তাই, বি পারফেক্ট অ্যাজ ইয়োর ফাদার ইন হিভেন ইজ পারফেক্ট। ডাক্তার, আচ্ছা তার অসুখের তদারক তোমরা কীরূপ করো? মাস্টার, আপাতত প্রত্যহ একজন সুপারিনটেন্ডেন্ট করেন, যাহাদের বয়স বেশি। কোনো দিন গিরিশবাবু, কোনো দিন রামবাবু, কোনো দিন বলরামবাবু, কোনো দিন সুরেশবাবু, কোনো দিন নবগোপাল, কোনো দিন কালীবাবু, এইরকম। জয় ঠাকুরমা শান্তি।